জয় জগন্নাথ জানিয়ে আজকে আমার এই ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের বেলঘরিয়ার রথযাত্রার কিছু ভিডিও ফটোস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এবারে সেভাবে যেতে পারিনি রথের উৎসবে, কিন্তু আমার খুবই প্রিয় একজন বন্ধু, আমার বোন, সে গেছিলো এবং তার মাধ্যমেই আমি এই ফটো ভিডিও সবই পেয়েছি। তো ওই আমাকে বলল যে তুই খুব সুন্দর করে ভিডিও করে পোস্ট করিস, তো তুই একটু এডিট ফেডিট করে সুন্দর করে পোস্ট করিস, ভালো লাগবে। তো যথা কথা সেমনি কাজ, তো আমিও বসে পড়লাম এডিট করতে। তো এখানে বলা বাহুল্য আমাদের বেলঘরিয়াতে খুব সুন্দর করে রথযাত্রা করা হয়, রথযাত্রা উৎসব হয়। আগে ছোট করে হতো। এই রথ বহু পুরনো, জগন্নাথ দেব বহু পুরনো, বেলঘরিয়ার মানে বহু পুরনো ঘোষালবাড়ির রথ ছিল আগে। সেখান থেকে ঘোষালবাড়ি থেকে এখন জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে, মানে ঘোষালবাড়ির জগন্নাথ ঠাকুরকে নিয়ে এখন সেখানে জগন্নাথ মন্দির করা হয়েছে। সেই পুরনো রথও টানা হয়, নতুন তার সাথে সাথে নতুন রথও টানা হয়। সারা বছর জগন্নাথ মন্দিরে পুজো হয় এবং এই রথের সোজা রথ থেকে বহুদা যাত্রা উল্টো রথ, এই যে সময়টায় কী যে সুন্দরভাবে এখানে কাটে সেটা আর বলার নয়। এই যে দেখছো কি সুন্দর করে এখানে কীর্তনের দল বা নাচের ওড়িশি নাচের দলও আসে এখানে। খুব সুন্দর করে পুজো করা হয় এখানে, রথযাত্রাটা খুব সুন্দরভাবে উদযাপন হয়। এবং শুনেছি পুরী থেকেও নাকি পাণ্ডারা আসেন, তারা এখানে কিছু একটা তাদের নিয়ম আছে, সেখানে ওনারাও আসে, এই কথা আমার শোনা। যাই হোক, তো এখানে খুব সুন্দরভাবে রথের উৎসব করা হয়। তো সে তারই কিছু ক্লিপিং। এবং এই যে রথের পরে, মানে উল্টো রথের পরে বহুদা যাত্রায় আসার পরে যে জগন্নাথ দেব 4 দিন বাইরে বসে থাকে, তখন কিন্তু উনি সম্পূর্ণভাবে স্বর্ণবেশে সবাইকে দর্শন দেন। এবং অধর পান, রসগোল্লা যাত্রা সবই কিন্তু আমাদের এখানে করা হয় এবং প্রত্যেকটা খুব সুন্দরভাবে করা হয়। এখানে দেখছো কীরকম ভিড়, এবং এই যে নাচের দল কি সুন্দর পারফরমেন্স করে সবাই, মানে না দেখলে সামনাসামনি সেটা বিশ্বাস হবে না। এমন একটা অনুষ্ঠানও হয় না যেটাতে মানে যাই না। এবারে আমি যেতে পারিনি নিজস্ব কিছু ব্যক্তিগত কারণে, কিন্তু আগের বছর আমি পুরোপুরিভাবে আমি অনেকবার গেছি, সেখানে সময় কাটিয়েছি, জগন্নাথ দেবের রথ টেনেছি, মূল রথ টেনেছি, রথের দড়িতে হাত, মানে রথের দড়ি টানা খুব ভালো। তো এইভাবেই মজা করে আমরা রথের সময়টা না সারা বেলঘরিয়া জুড়ে মেলা বসে। মানে বেলঘরিয়ার কিছু এরিয়াতে, যেগুলো রথতলা বিটি রোডের থেকে সংলগ্ন ওই এরিয়ায় মেলা বসে, প্রচুর গাড়ি ঘোড়া তো চলেই অবশ্যই, সাথে এই সুন্দর মেলাটা কিন্তু খুব ভালোভাবে অ্যারেঞ্জ করা হয় এবং খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণও হয়। মানে এটা ঠাকুরের আশীর্বাদই বলা যায়। কারণ এত এই বিটি রোড আমাদের কলকাতার মেজর রাস্তাগুলোর মধ্যে একটি, যেটা প্রচণ্ড জমজমাট এবং প্রচণ্ড ভিড় থাকে। আর যেহেতু এর নিয়ারেস্ট বরানগর মেট্রোটা আছে, সেহেতু প্রচণ্ড ভিড় ভাট্টা বহুল একটা রাস্তা। কিন্তু রথের সময় অদ্ভুতভাবে কোনো সমস্যা হয় না, অদ্ভুতভাবে ম্যানেজ হয়ে যায় সব কিছু। রাস্তাঘাটও ঠিকঠাক থাকে, গাড়ি ঘোড়াও খুব সুন্দরভাবে চলে। তবে হ্যাঁ, এবারে আমি সোজা রথের সময় যেতে পারিনি ঠিকই, আমি মাঝখানে গিয়েছিলাম একদিন সন্ধেবেলায়। আমি ছিলাম না ওই সময় এই কলকাতাতে আর কি, তো আমি ভেবেছিলাম উল্টো রথের দিনও যেতে পারবো না। কিন্তু অদ্ভুতভাবে, বিশ্বাস করবে না, আমি উল্টো রথের আগের দিন কি 2 দিন আগে আমি কলকাতায় এলাম এবং গুন্ডিচা মন্দিরেও জগন্নাথ দেবের দর্শন করলাম। আর জগন্নাথ মন্দিরে তো যাই আমি মাঝে মধ্যে, খুব বেশি না হলেও আমি মাঝে মধ্যে যাই, তো সেখানেও দর্শন হয় ঠাকুরের। তো এই যে উল্টো রথের আগেই আমি ঠিক চলে এলাম, আমি ভাবিনি যে এবারে উল্টো রথের দিন আমি থাকতে পারবো এখানে বা থাকা হবে। তো আমি ঠাকুরকে বলেও ছিলাম যে ঠাকুর, আমি উল্টো রথে থাকতে পারলাম না, আমার মনটা কেমন খারাপ লাগছে। অদ্ভুতভাবে উল্টো রথের আগেই চলে এলাম কলকাতায়, আমি আমার একটু কাজে বাইরে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে ঠাকুরকে রথে তোলা থেকে শুরু করে ঠাকুরের যাত্রা থেকে শুরু করে খুব সুন্দর হয়। আর এত সুন্দর করে সাজানো হয় ঠাকুরকে, যেন দেখে মনে হয় পুরীর জগন্নাথ বলভদ্র সুভদ্রাকেই যেন দেখছি চোখের সামনে। অবশ্য উনি একই, শুধু জায়গায় জায়গায় ওনার নাম আর রূপ পাল্টে যায়। তো এই যে কি সুন্দর করে দেখো, এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে রথের দিকে, এই যে
সবাই এসে পড়েছে তার ছবি তুলতে। যতই হোক সে আমাদের জগাই দাদা, তার তো বানতা হ্যাঁ না, এইটুকুনি তো সে ভক্তদের কাছে আসে, তারা সবার সামনে এসে এসে সবার কথা শুনে র্যাপ ডেবিয়ে, কিচ্ছু করার নেই, তাকে শুনতেই হবে। তো এই যে কীর্তনের দল কী সুন্দর দেখো রাস্তা দিয়ে তারা সিস্টেমেটিক্যালি সব হয় এখানে, আর তারা যাচ্ছে এখানে। এবং এই যে ঠাকুরকে হাওয়া করা হচ্ছে না, তো এত লোকের ভিড়ে ও গরম লেগে ঘেমে ঝোল হবে, কিচ্ছু না। তো খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট কাজ করে এখানে। আর ঠাকুরের উৎসবে যেতে তো সবসময়তেই ভালো লাগে। আর বেলঘড়িয়ার যেটা বলছিলাম যে এই রথ কিন্তু বহু পুরনো, মানে আপনারা যদি বেলঘড়িয়ার ইতিহাসটাকে জানেন কখনো, আমারও এক্স্যাক্ট ইয়ার মনে নেই, কিন্তু বেলঘড়িয়ার ইতিহাসের বহু পুরনো রথ হচ্ছে এই ঘোষালদের রথ। সেই ঘোষাল বাড়ির রথ আগে ছোটো একটা রথ ছিল, যেটা নিয়ে রথযাত্রা করা হতো বেলঘড়িয়ার বুকে। তো সেখান থেকে ধীরে 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 এখন রথতলা বিটি রোডের উপরেই একদম জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে, সেখানে সারা বছর জগন্নাথ দেবের পুজো হয়। আর রথের সময় সে বেরিয়ে পড়ে টুকটুক করে ভাই বোনেদের নিয়ে, সে যায় গুন্ডিচা মন্দিরে। এখানে গুন্ডিচা মন্দিরটা করা হয় 11 নম্বর বাসস্ট্যান্ড, যেটা আগে 11 নম্বর বাসস্ট্যান্ড ছিল, এখন নামটা রয়ে গেছে। তো 11 নম্বর আর জুট মিল, বেলঘড়িয়া জুট মিল তো পুরনো সবাই জানে। তো ওই 11 নম্বর আর জুট মিলের মাঝখানে একটা জায়গাতে গুন্ডিচা মন্দির করা হয় আর কি। সেখানে সে সোজা রথ থেকে উল্টো রথ অব্দি ভাই বোনেদের নিয়ে সে সেখানে থাকে, তারপরে আবার সে লক্ষ্মী দিদির কাছে ফিরে তো আসতেই হবে। এবং এই যে ফিরে আসার পরে 4 দিন বাইরে তাকে শাস্তি পেতে হয়, ব্যাপারটা যে মজাদার। তখন সে সবাইকে দর্শন দিচ্ছে, স্বর্ণবেশে বসে সে দর্শন দিচ্ছে সবাইকে। এবং লক্ষ্মী দিদির সাথে ঝগড়া, এইবারে আমার ঝগড়াটা মিস হয়ে গেছে, ঝগড়াটা অনেক রাত্রিরে হয়েছে বলে দেখতে পাইনি, কিন্তু ওই ঝগড়াটা দেখতে ভীষণ মজা হয়। কিন্তু সে কি ঝগড়া বাবা, ঝগড়া টগড়া করে সে মন্দিরে নাকি ঢোকে, কি অবস্থা। যেমন যেমন সে লক্ষ্মী দিদিকে না নিয়ে গেছে মাসির বাড়িতে, নাও সেও এবার বাড়িতে ঢুকতে দিচ্ছে না, কী যে মুশকিল। এই দেখো বলতে বলতে সন্ধেও হয়ে গেছে, ওদের অনেকক্ষণ ধরে উল্টো রথ আসে আর কি। বিকেল থেকে শুরু হয়, দুপুর থেকেই শুরু হয় আয়োজন তোড়জোড়, কিন্তু সেই শেষ হতে হতে সন্ধে, কিচ্ছু করার নেই। আর এত লোকের ভিড়, লোকেরা দেখতে যাচ্ছে জগন্নাথকে, জগন্নাথই বা কী করবে, সবাইকে অ্যাটেন্ডেন্স না দিলেই নয়। যাকে অ্যাটেন্ডেন্স দেবে না তার নালিশ শুরু হবে যে হ্যাঁ আমি এত দূর থেকে গেলাম তুমি দেখা দিলে না। তার থেকে বাবা সবাইকে দেখা দিয়ে সে সুন্দর বাড়িতে ফেরে নিজের। এইখানে সুন্দর রথযাত্রা, মানে উল্টো রথের যাত্রা তখন শুরু হবে, তো ওই জন্য এখানে সুন্দরভাবে সব জিনিসপত্রও চলছে, কাজ চলছে, পুরোহিত মশাইও কিছু বলছেন। এই চললো রথ, এগিয়ে গেল। তো এই রথযাত্রাটা দেখতে না প্রত্যেকবার বহু লক্ষ লক্ষ লোকের ভিড় হয়, এবং মানে অদ্ভুতভাবে খুব সুষ্ঠুভাবে এই রথযাত্রাটা সম্পূর্ণ করা হয়। মানে শত ভিড় থাকলেও, রাস্তায় শত যানজট থাকলেও, এই সময়টাতে অদ্ভুতভাবে কেমন একটা ম্যানেজ হয়ে যায়। মানে যখন কথাবার্তা শুরু হয় যে এরকম রথের আবার হবে রথ, তখন সবাই ভাবে যে কী রে বাবা, কী করে হবে, বিটি রোডে এত ব্যস্ত একটা রাস্তা, এর মধ্যে এত বড় করে কী করে হবে, সবার মাথায় চিন্তা থাকে। কিন্তু অদ্ভুত দেখেছি প্রত্যেক বছর এটা দেখি আমি, ঠাকুর যেন নিজের ব্যবস্থা নিজেই করে নেয়, সব চিন্তা দূরে করে দিয়ে সে নিজের রথের ব্যবস্থা নিজেই করে নেয়। আর প্রত্যেক বছর খুব সুষ্ঠুভাবে, খুব সুন্দরভাবে এই রথযাত্রা আয়োজিত হয়ে আসছে। আর এই ঘোষালবাড়ির রথ এখন আমাদের বেলঘড়িয়ার রথ হয়ে গেছে, আমাদের সবার হয়ে গেছে এই রথযাত্রা। প্রত্যেক বছর খুব সুন্দরভাবে বড় করে রথ বানানো থেকে শুরু করে 108 ঘটে জল ভরা, স্নানযাত্রা, ঠাকুরের জ্বর, সব কিছু সবার মধ্যে এত সুন্দরভাবে সে মানে নিজের পুজোর ব্যবস্থা নিজে করে নেয়, এটা এত ভালো লাগে। আর এই যে সে বসে এখন দোল খাচ্ছে, সে তো মাসির বাড়ি থেকে তাকে নিজের বাড়ি ফিরতে হবে, একে মনে ভয়, তার মধ্যে এই দোল না খেলে মুশকিল। বাড়িতে গিয়ে লক্ষ্মী দিদির সাথে তো তুমুল ঝগড়া করতে হবে সে ঘরে ঢোকার জন্য। যাই হোক, এই যে দেখো ঢাক, ঢোল, কীর্তন, খোল, করতাল সব আছে।
আর এই হচ্ছে মাসির বাড়িতে ঠাকুরের দর্শন। মাসির বাড়িতে গিয়ে সে মহা আনন্দে থাকে, কিন্তু এই দেখতে দেখতে রথের কয়েকটা দিন, মাসির বাড়ি থাকার কয়েকটা দিন শেষ হয়ে গেলেই কেমন একটা মন খারাপ হয়ে যায়, আবার তাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু এই যে রথ গড়ালে দুর্গা আসে, এটা তো কথাতেই আছে, রথ গেছে মানে দুর্গা ঠাকুর আসছে, দুর্গা পুজোও আসছে। তো এখানে খুব সুন্দরভাবে মাসির বাড়িতেও তার পুজো হয়, ভোগ দেওয়া থেকে শুরু করে সব খুব সুন্দরভাবে হয়। প্রতিদিন 108 ভোগ লাগে ঠাকুরের। আর এই যে সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, ঠাকুরের পুজো হচ্ছে, নিত্য পুজো এখানে হয়। এটা গুন্ডিচা মন্দির, কিন্তু বেলঘরিয়ায় যেখানে জগন্নাথ মন্দির স্থাপিত সেখানেও পুজো খুব সুন্দরভাবে হয়। তো এই হলো আমাদের রথযাত্রার গল্প। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।